দলটি অগ্রহণযোগ্য ও অসত্য বলে উল্লেখ করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়া দিগন্তকে বলেন, বিএনপি সহ বিরোধী দলগুলোর ভোট বর্জনের কর্মসূচি সর্বাত্মকভাবে সফল হয়েছে। জনগণ ভোট বর্জন করেছে। দিনভর আমরা দেখেছি কোথাও ভোটার নেই, কেন্দ্রগুলো খালি পড়ে আছে। সাজানো এই ভোটের প্রতি জনগণের যে কোনো আস্থা নেই। উপজেলা নির্বাচনেও সেটির প্রতিফলন ঘটেছে। 30 থেকে 40 ভাগ ভোট পড়েছে। সিইসির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, সিইসির মাজায় কোনো জোর নেই। জনশূন্য ভোটার শূন্য নির্বাচনে তিনি যে ভোটের হারের কথা উল্লেখ করেছেন সেটি তিনি মিথ্যার নির্ভর করেই বলেছেন। প্রধান নির্বাচন কমিশনারের মতো পদ থেকে এই ধরনের মন্তব্য নৈতিকতা বিরোধী। জাতীয় নির্বাচন বর্জনের পর চলমান উপজেলা নির্বাচনও বর্জন করছে বিএনপি। জামাতে ইসলামী সহ বিএনপি জোটের অন্য শরিকরাও এই নির্বাচনে নেই। উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার পাশাপাশি দলের কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ইতোমধ্যেই প্রথম ধাপে 72 এবং দ্বিতীয় ধাপে 61 জনকে বহিষ্কার করেছে দলটি। নির্বাচনে তৃতীয় ও চতুর্থ ধাপেও যারা প্রার্থী হবেন তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটি। বিএনপির নীতি নির্ধারণের মূল্যায়ন অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচনের আদলে উপজেলা নির্বাচন করছে সরকার। এজন্য দলীয় নেতাদের প্রতীক দেয়নি আওয়ামী লীগ। উন্মুক্ত মাঠে আওয়ামী লীগ নেতারা সবাই স্বতন্ত্র প্রার্থী হয়েছে। মূলত দেশ বিদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখাতেই এই আয়োজন করা হলেও নির্বাচনের নিয়ন্ত্রণ আছে সরকারের হাতে। সরকার যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করবে। এই নির্বাচনে বিএনপি অংশ নিলে তাতে ভোটের প্রক্রিয়াকে বৈধতা দেওয়া হবে। নেতারা বলেছেন, মাত্র 3 মাস আগেই জাতীয় নির্বাচন বর্জন করেছে বিএনপি। সেই নির্বাচনে বিএনপির ডাকে সাড়া দিয়ে দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যায়নি। সাধারণ মানুষের সেই সমর্থনে আঘাত দিতে চায় না বিএনপি। গতকাল প্রথম ধাপের নির্বাচনে ভোটারদের উপস্থিতি খুবই নগণ্য থাকায় বিএনপির আহ্বান এবারও সফল হয়েছে বলে দাবি করেছেন নেতারা। বিএনপির নেতাদের মতে তারা নির্বাচন বর্জন করার ফলে নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে যাচ্ছে না। এর ফলে উপজেলা নির্বাচনও নিষ্প্রভ হচ্ছে। দেশ বিদেশেও আবার বার্তা যাবে বিএনপি ছাড়া নির্বাচন ও গণতন্ত্র অর্থহীন। বিএনপির পর্যবেক্ষণ অনুযায়ী নির্বাচনে আওয়ামী লীগের মুখোমুখি হয়েছে আওয়ামী লীগ। ফলে মাঠ পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের সেই সংঘর্ষে বিএনপি কোনো প্রতিপক্ষই হয়নি। দলীয়ভাবে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণার পর জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করতে নানা কর্মসূচি নিয়ে মাঠে আছে বিএনপি। ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট বর্জন করার আহ্বান জানিয়ে তৃণমূলে লিফলেট বিতরণ কর্মসূচি চলছে। উপজেলা নির্বাচনের শেষ ধাপ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে দলটির নেতারা এমনটি জানান।